সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পদ রয়েছে এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো প্রিয় উপস্থিতি, দুইটি পদ নিয়ে আজকে আলোচনা করব। কোন পদে কি যোগ্যতা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করতে হবে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সাথে থাকুন। আর ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে 13টি পদের সংখ্যা এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে 25টি পদের সংখ্যা। তো আমরা প্রথম 13টি পদের সংখ্যা নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় উপস্থিতি, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পদের সংখ্যা এবং পদের নাম। তো পদের নাম নিরাপত্তা পরিদর্শক, অর্থাৎ এসআই। এটা 10ম গ্রেড। বেতন হতে পারে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য স্নাতক বা ডিগ্রি হলেই চলবে। এরপর রয়েছে অনলাইনে আবেদন করার বিভিন্ন শর্তাবলী। তো আমরা সে সম্পর্কে একটু অবগত হব। প্রথমে রয়েছে প্রার্থীর বয়স 23 অক্টোবর 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এরপর দ্বিতীয় নম্বর রয়েছে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এখানে বলেছে আপনি যদি আগে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে আবেদন করতে চান, আগে যেখানে চাকরি করতেন সেখান থেকে অনুমতিপত্র লাগবে। তো এরপর 3 নম্বরে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে। অর্থাৎ তারা বিধিবিধান পরিবর্তন করতে পারে অথবা এই বিধিবিধানই থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে তা অনুসরণ করতে হবে। 4 নম্বরে রয়েছে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। তারপরে 5 নম্বরে রয়েছে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। তো এখানে তারা কিছু কাগজপত্র নাম দিয়ে দিয়েছে, আপনাকে যে কাগজপত্রগুলো পরীক্ষার সময় দাখিল করতে হবে। তো ক নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর খ নম্বরে রয়েছে পূরণকৃত অ্যাপ্লিকেন্টস কপি, অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক সত্যায়িত রঙিন ছবি সর্বোচ্চ 3 মাসের পুরনো দাখিল করতে হবে। তো এখানে তারা বলেছে আপনি যে ছবি দিবেন সেখানে পাসপোর্ট সাইজের আপনার সেই ছবিগুলো সর্বোচ্চ 3 মাস পুরনো হতে হবে। অর্থাৎ এর যদি আগে তুলে থাকেন সেক্ষেত্রে হবে না এবং সেগুলো সত্যায়িত হতে হবে। তারপর গ নম্বর রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে উক্ত প্রার্থীকে এ সংক্রান্ত প্রমাণকের মূল কপি প্রদর্শন করতে হবে এবং তার ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। এরপর রয়েছে জেলার স্থানীয় বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ এর আগে যদি আপনি কোনো জায়গায় চাকরি করে থাকেন সেখান থেকে ছাড়পত্র নিতে হবে। তারপরে 6 নম্বর বলা হয়েছে বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এরপর রয়েছে 6 নম্বর কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ তারা এটিকে বাতিলও করতে পারে, আবার নিয়োগে বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে, সেটা তাদের বিষয়। তো প্রিয় উপস্থিতি, এখানে তারা যে যে যোগ্যতাগুলো চেয়েছে এগুলো যদি আপনার থাকে অবশ্যই এখানে আবেদন করে নেবেন। তো এরপর দ্বিতীয় নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে আসলাম দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে। এটা প্রকাশ হয়েছে 17 সেপ্টেম্বর 2025। তো এখানে পদের নাম সহকারী পরিচালক এবং পদের সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এরপর খ নম্বর রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তো এরপর গ নম্বর রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলীগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। প্রথম প্রার্থীর বয়স 20 অক্টোবর 2025 তারিখ
18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনার বয়স 18 থেকে 32-এর মধ্যে লাগবে। তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। তো এখানে যে শর্তাবলী রয়েছে শুধু বয়স ছাড়া বাকিটা হচ্ছে আপনার প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটার মতোই। এখানে এক্সট্রা কোনো কথা তারা বলেনি, অর্থাৎ হচ্ছে এক্সট্রা কোনো নিয়মাবলী দেয়নি। প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে যে নিয়মাবলী দিয়েছে সেই নিয়মাবলী এখানেও দিয়েছে তারা। তো প্রিয় উপস্থিতি, এই ছিল আজকের মতো ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।